হ্যান্ডস অন আপনাদেরকে একটা অ্যাড রান করে দেখানো অ্যাডভান্টেজ প্লাস নামে যে এআই আছে সে আরো হেল্প করছে। তো এই পোস্টে থেকে আমাদের সেলস আসছে নাকি হচ্ছে পরের যে 34টা মানে লাইক আছে সেখান থেকে আসছে? এটা শুনতে ভয়াবহ মনে হতে পারে কিন্তু ইটস ট্রু। তাইলে যে 2100 মানুষ ছিল, 2100 মানুষ যে লাইক দিছে, লাভ দিছে, 100-র বেশি মানুষ যে কমেন্ট করছে, তারা কি তাইলে মানুষ না? তারা কি টার্গেট অডিয়েন্স না? ফেসবুক অ্যাড নিয়ে আমাদের অনেক ধরনের কনফিউশন হয়তো বা কাজ করে। এই লেসন ভিডিওতে আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স থেকে একদম হ্যান্ডস অন আপনাদেরকে একটা অ্যাড রান করে দেখানো এবং ফেসবুকের অ্যাডের যে ফান্ডামেন্টালটা আছে সেটা ক্লিয়ার করে দেওয়া। তো এই ভিডিওটা তাদের জন্য প্রযোজ্য হবে যারা ফেসবুক অ্যাডে একেবারেই নতুন, কিংবা ধরেন আপনাদের কোনো টার্গেটিংয়ে কনফিউশন আছে, কিংবা ধরেন হচ্ছে আপনারা চাচ্ছেন যে ফেসবুক অ্যাড শুরু করার জন্য কিভাবে $1 দিয়েও আসলে সেলস আনা যায় কি না সেই প্রসেসগুলো আমরা পুরো ভিডিওতে আলাপ করব। তো এই ভিডিওটা একটু লম্বা হবে, একটু বড় হবে, যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন আই বিলিভ আপনাদের উপকারে আসবে। তো ফর দ্য ফার্স্ট টাইম লার্নিং বাংলাদেশ থেকে আমরা আসলে ডেডিকেটেডলি আমাদের ফেসবুক অ্যাডের সব কিছু কাভার করার চেষ্টা করছি এবং নতুন এনভায়রনমেন্টে নতুন সেট আপে হচ্ছে সব কিছু দেখাচ্ছি। এবং 2025 সালে ফেসবুক অ্যাড কিন্তু আর আগের মতো আগের টার্গেটিং অনুযায়ী কাজ করছে না, রেদার দেন ফেসবুক অ্যাডের ভিতরেও অ্যাডভান্টেজ প্লাস নামে যে এআই আছে সে আরও হেল্প করছে। তো সব কিছু মাথায় রেখে আমাদের এই লেসন ভিডিওটা করা হচ্ছে যেন আপনার উপকার হয়, প্লাস আমিও যেন আপনাদেরকে ভ্যালু অ্যাড করতে পারি এবং আমাদেরও যে ফেসবুক অ্যাডের কোর্স আছে সেটা সম্পর্কে আপনাদেরকে ইন্টারেস্ট গ্রো করাই দিতে পারি। তো ইন্টারেস্ট গ্রো করার জন্য কিছু তো আসলে ভ্যালু দিতে হবে, সেই উপলক্ষে আমি ভাবলাম যে আচ্ছা একটা ভিডিও বানাই ফেলি। এই লং ভিডিওতে ফেসবুক অ্যাডের যেই ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ড, ম্যাট্রিক্স এবং একটা অ্যাড ক্যাম্পেইন রান করেই আপনাদেরকে দেখাই দিব যতটুকু সম্ভব হয়। তো আমি কথা বেশি না বলে আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে একটা প্রশ্ন আপনাদেরকে করছি যে ধরেন এই পোস্টে হচ্ছে 34টা লাইক আছে, ঠিক আছে, রমজান স্পেশাল লাইভ ওয়ার্কশপ। আবার ঠিক সেম পোস্টটা আমরা একদিন আগে দিয়েছিলাম, দেখেন ঠিক একদিন আগে 24 ঘন্টা আগে সেটাতে 2100 লাইক পড়ছে। তো এখন আপনাদের জন্য যদি আমি, এবং দেখেন এখানে কমেন্টও আছে 112টা কমেন্ট, বুঝতেছেন, 8টা শেয়ার। আর এই সেম পোস্টটা আবার এখানে যখন 12 ঘন্টা আগে করছি সেটাতে জাস্ট 34টা লাইক, একটা জাস্ট কমেন্ট এবং 4টা মাত্র শেয়ার। তো এখন আপনি আমাকে একটু বলেন তো যে এই যে এই পোস্ট যেখানে 2100 রিয়াকশান আছে, 2100 মানুষ রিয়াকশান দেখছে, তার মানে আরও অনেক মানুষ দেখছে এবং 112 জন কিন্তু কমেন্ট করছে, বুঝতেছেন? তো এই পোস্টে থেকে আমাদের সেলস আসছে নাকি হচ্ছে পরের যে 34টা মানে লাইক আছে সেখান থেকে আসছে? আর আপনার মনে হতে পারে যে ভাই যেহেতু একটু নাটকীয়তার সাথে আমি প্রশ্নটা করতেছি এখান থেকে হয়তো বা সেলস আসে নাই, ওইটার থেকে আসছে। হ্যাঁ, একেবারেই কারেক্ট। আপনি ভাবছেন যে পরের যে 34টা জাস্ট লাইক আছে সেখান থেকে কিন্তু আমাদের সেলস জেনারেট হয়েছে, 2100 যে লাইক পড়ছে, রিয়েকশন পড়ছে, সেখান থেকে কিন্তু আমাদের সেলস জেনারেট হয় নাই। এটা শুনতে ভয়াবহ মনে হতে পারে কিন্তু ইটস ট্রু। এবং এখানে দেখেন 112 জন যে কমেন্ট করছে, অসাধারণ, মাশাল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, চমৎকার, খুব সুন্দর, মাশাল্লাহ, অসাধারণ, এগুলা ভ্যালুলেস। যদি আপনাকে তারা বিজনেসই দিতে না পারে, যদি তারা আসলে প্রোডাক্টের ব্যাপারে ইন্টারেস্টেডই না হয়, যতই বলুক কলিজার বড় ভাই, মাশাল্লাহ, অনেক সুন্দর, ভালোবাসা জানবেন, কোনো লাভ নাই, বুঝতেছেন? তো আমাদের ফেসবুক অ্যাডের জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে রাইট টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো। তো রাইট টার্গেট অডিয়েন্সের কাছে আমরা এই পোস্টটা দিয়ে পৌঁছাতে পারি নাই, কিন্তু সেম ক্রিয়েটিভটা দিয়ে যখন আমরা 12 ঘন্টা আগে এই পোস্টটা করেছি এবং অ্যাড ছেড়েছি সেখানে কোনো কমেন্ট নাই সেরকম, জাস্ট 34টা লাইক, 34টা রিয়াকশান, এখান থেকে সেলস আসতেছে, বুঝতেছেন ব্যাপারটা? তো এই যে ট্রিক্স, এটা কিভাবে করলাম, কিংবা এই যে সেলসের একটাতে মানে শুধু শুধু রিয়াকশান আছে, সব কিছু আছে কিন্তু সেলস নাই, আরটাতে আছে, এটা কেন হয়? তো এটা একটু আমি একটু বুঝায় বলি আপনাদেরকে। ব্যাপারটা হচ্ছে কি যে আপনাকে সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে হবে। সঠিক টার্গেট অডিয়েন্স বলতে এরকম যে আপনি বলতে পারেন যে ভাই তাইলে যে 2100 মানুষ ছিল, 2100 মানুষ যে লাইক দিছে, লাভ দিছে, 100-র বেশি মানুষ যে কমেন্ট করছে, তারা কি তাইলে মানুষ না? তারা কি একজনও কি তারা টার্গেট অডিয়েন্স না? না, তারা একজনও টার্গেট অডিয়েন্স না। ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন আইফোন সবারই ভাল লাগে, সবাই দেখা বলবে আইফোন খুব ভালো, ওয়াও, খুব জোস, এরকম। কিন্তু এখন আপনি যদি বলেন যে আইফোন কি সবার কেনার সামর্থ্য আছে, সবার কিন্তু কেনার সামর্থ্য নাই। তো এখন আপনি যদি সবার কাছে হচ্ছে সে আইফোনের বিজ্ঞাপন দেন এবং আপনার এনার্জিটা নষ্ট করেন, এটা তো তাদের সমস্যা না, এটা আপনার সমস্যা যে আপনি একদম যাদের কাছে টাকা পয়সাও আছে, যারা পছন্দও করতেছে আইফোন এবং তারা
এখন কেনার মোডেও আছে, এরকম মানুষের কাছে যখন পৌঁছাবেন তখন আপনার সেলসটা ভালো হবে। ঠিক আছে? তো এই কাজটা না আমরা আসলে ফেসবুক অ্যাডে চালানোর সময় করি না। বেশিরভাগ সময় হয় কি যে আমরা এমন মানুষের কাছে অ্যাড আমাদের চলে যায় কিংবা দেখানো হয় যারা আসলে কিনবেই না, তারা শুধু শুধু হচ্ছে ক্রাউড তৈরি করবে, শুধু শুধু নয়েজ ক্রিয়েট করবে। আর এই নয়েজের কি দরকার নাই? হ্যাঁ, এই নয়েজেরও দরকার আছে। কেন নয়েজের দরকার আছে? কারণ বাংলাদেশে দেখবেন যে কোথাও একটা গর্ত খুঁড়তেছে, আশপাশে কিন্তু মানুষজন জড়ো হয়ে গেছে। এখন যারা জড়ো হয়েছে সবাই যে আসলে ওই গর্ত করার পাশে যদি কোনো বিজনেসম্যান বসে কিংবা ফল ফ্রুট বিক্রি করা শুরু করে, কোনো চানাচুর বিক্রি করা শুরু করে, সবাই কিন্তু সেখান থেকে চানাচুর খাবে না, কিন্তু অনেকেরই খাওয়ার চান্সেস আছে যদি আপনি প্রপারলি মার্কেটিংটা করতে পারেন। তো সেইমভাবে এরকম ক্রাউড বানানোর কিন্তু দরকার আছে একটা সার্টেন লেভেলের। কারণ মানুষজন যখন কেনার নিয়তে আসে, যদি যখন দেখবে যে এখানে আরও 2100 মানুষ হচ্ছে লাইক দিছে, কমেন্ট করছে, তখন মনে করে কি ওকে ফাইন, এটা মনে হয় অথেন্টিক কিছু। বুঝতেছেন? তার মানে কি যে আপনার দুই ধরনের অডিয়েন্সেরই দরকার আছে। এক ধরনের অডিয়েন্স আপনার ক্রাউড বানাবে, আরেক ধরনের অডিয়েন্স আপনার থেকে পণ্য কিনবে। তো এই দুই ধরনের অডিয়েন্সের জন্য আসলে দুই ধরনের ক্যাম্পেইন ছাড়তে হয়। একটা হচ্ছে অ্যাওয়ারনেস কিংবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আর একটা হচ্ছে আপনার সেলস ক্যাম্পেইন। ঠিক আছে? কিংবা কনভার্সন ক্যাম্পেইন। তো এই দুইটা জিনিসই আমরা আজকের এই লেসনে দেখাবো। তো সাধারণত আমরা ফেসবুক অ্যাড থেকে যখন অ্যাড ছাড়ি তখন করি কি যে এখানে বেশিরভাগ মানুষ যেটা করি যে এখানে বুস্ট পোস্ট নামে একটা বাটন থাকে, সেইখানে আমরা ক্লিক করে দিই। যেমন এইখানে ধরেন বুস্ট পোস্ট নামে বাটন আছে, এই বুস্ট পোস্টে যখন আমি ক্লিক করি তখন আমার একটা ইন্টারফেস আছে, এখান থেকে আমি ডলার অ্যাড করে কিংবা টার্গেট অডিয়েন্স যে কাদেরকে দেখাবে, বাংলাদেশের মধ্যে দেখাবে না কি দেখাবে, সেগুলো হচ্ছে দিয়ে দিই। যে এটা খুব সহজভাবে করা, তাই না? কিন্তু এটা আমরা করব না। এটা কেন করব না? কারণ এখানে খুব ভালোভাবে টার্গেটিং করা যায় না, ক্যাম্পেইন সেট করা যায় না, এবং এটা আসলে জেনারিকভাবে থাকে। তো আপনি যদি একদম ফেসবুকে বিগিনার হয়ে থাকেন তাহলে এইটা দিয়ে একটা $1 $2 অ্যাড ছাড়তে পারেন। তবে আমি আপনাকে পরামর্শ দিব এখান থেকে অ্যাড না ছেড়ে আপনাকে অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড ছাড়তে হবে। তো ফেসবুকের অ্যাডস ম্যানেজার কি? ফেসবুকের অ্যাডস ম্যানেজার হচ্ছে অনেকটা এরকম একটা প্যানেল, যেটাতে আপনি আসলে যে অ্যাডটা আপনি ফেসবুকের বুস্ট পোস্ট থেকে করতেছেন সেটাও কিন্তু আসলে এখান থেকেই ছাড়া যায়। যেমন এই অ্যাড অ্যাকাউন্ট দেখেন, আমাদের অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। তো এই অ্যাড অ্যাকাউন্টে গত 3 বছরেই 22 থেকে 25 আজকে পর্যন্ত প্রায় $1 লাখ মতো খরচ হয়েছে এবং 2 কোটির বেশি মানুষের কাছে পৌঁছাইছে প্রায় 20 লাখ বারের মতো। বুঝতেছেন? তো আমরা এখান থেকে হচ্ছে প্রায়শই হচ্ছে অ্যাড রান করি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে। আরও আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে যদি আমি একটা অ্যাড অ্যাকাউন্ট দেখাই, সব অ্যাড অ্যাকাউন্টের চেহারা কিন্তু সেম। এমন না যে আমার অ্যাড অ্যাকাউন্টের চেহারা আপনার অ্যাড অ্যাকাউন্টের চেহারা ডিফারেন্ট হবে, এরকম কিছু না। তো আপনি যখনই হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে আসবেন তখন হচ্ছে যেটা সবথেকে বেশি হাইলাইটেড হবে সেটা দেখেন বাম পাশের এই ক্রিয়েট নামে একটা বাটন আছে। তো এই ক্রিয়েট বাটনে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার একটা অপশন আসবে যে আপনি কোন ধরনের ক্যাম্পেইন ছাড়তে চান। তো ক্যাম্পেইন বিষয়টা কি? ক্যাম্পেইন হচ্ছে যে মানে অ্যাড ক্যাম্পেইন, মানে আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করতেছেন। মানে অনেকটা এরকম যে আপনি টার্গেট নিয়ে আগাইতেছেন যে কাদের কাছে ছাড়বেন। মানে একটা ক্যাম্পেইনের ভিতরে 3টা জিনিস থাকে, যে কাদের মানে কী ধরনের উদ্দেশ্য নিয়ে আপনি আগাইতেছেন। এটা কি সেলস করতে চান, নাকি আপনি মানুষকে জাস্ট জানাইতে চান আপনাদের সম্পর্কে, সেলস না হলেও চলবে, নাকি আপনি হচ্ছে আপনার মানে আপনার যে দোকান আছে দোকানে ভিজিট করাইতে চান, নাকি আপনার সাথে ইন্টারাকশন করাইতে চান। হ্যাঁ, এই অবজেক্টিভগুলো সিলেক্ট করা যায়। সেকেন্ড হচ্ছে আপনি কাদেরকে দেখাবেন, টার্গেট অডিয়েন্স কারা, হ্যাঁ সেটাও হচ্ছে এই ক্যাম্পেইনের ভিতরে আছে। এবং থার্ড হচ্ছে যে আপনি কি কন্টেন্ট দেখাবেন। বুঝতে পারছেন? আমি যদি সহজ বাংলায় আপনাদেরকে বুঝাই দিই, ধরেন আপনার একটা শাড়ির দোকান আছে। এখন আপনি যদি শাড়ি বেচতে চান, আপনি ধরেন হচ্ছে দোকানের বাইরে একটা মেলা হইতেছে, মেলার সামনে আপনি একটা পুরা ব্যানার নিয়ে গেছেন, স্লোগান নিয়ে গেছেন। তো স্লোগানের ভিতরে কি বলতেছেন যে আজকে শাড়ির দোকানে 30% ছাড়, 30% ছাড়ে আপনারা পাবেন যদি এখন অর্ডার করেন। এবং সেখানে আপনি কিছু স্যাম্পল পিস নিয়ে গেছেন এবং সেখানে আপনি যেই মানে যেই জায়গায় আপনি গেছেন মেলাতে, সেই মেলাতে আপনি শুধুমাত্র যারা নারী আছে মেলার ভিতরে ঢুকতেছে তাদেরকে আপনার টিম হচ্ছে বলতেছে আপনি আসেন ম্যাডাম আসেন দেখা যান। এই যে টার্গেট অডিয়েন্সে তাদেরকে ডাকতেছেন,
এটা হচ্ছে সিলেকশন করা যে কাদেরকে আপনি অ্যাড দেখাচ্ছেন। থার্ড হচ্ছে কন্টেন্টটা কি দেখাচ্ছেন, যে শাড়ির পিসগুলো নিয়ে গেছেন মেলার সামনে, যে এই দেখেন আমাদের নতুন শাড়ি এই বিষয়, এটা হচ্ছে কন্টেন্ট, যে তাকে কত সুন্দর করে আপনি বলতেছেন যে এটা হচ্ছে ইন্ডিয়ান শাড়ি কিন্তু এটা পাকিস্তানি 3 পিস, হ্যাঁ, এবং পাকিস্তানি এই যে দেখেন এমব্রয়ডারি কাজ আছে এই আছে শেষে। তো এই যে তাকে সুন্দর করে উপস্থাপন করে দিচ্ছেন, এটাকে বলে কন্টেন্ট। তার মানে কি, আমি 3টা জিনিস দেখতেছি। একটা হচ্ছে যে আমি উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, যে ধরেন মেলার সামনে আপনি যাচ্ছেন, ওইখানে যাই কিন্তু যে আপনার সেলস হইতে হবে নট নেসেসারি, আপনি তাকে যায় বলতে পারেন যে দেখেন আমাদের আগামী 3 দিন হচ্ছে অফার যাবে, আপনারা জায়গা রাখেন, আমাদের দোকান হচ্ছে অমুক জায়গায়। তখন কী হচ্ছে, আপনি জাস্ট ইনফরমেশনটা পাস করতেছেন। আবার এরকম হইতে পারে যে আপনি ওই মেলার দোকানে মেলাতে যেয়ে আপনি বলতেছেন যে এখনই যদি কিনেন তাহলে হচ্ছে আপনার এত% ছাড় যাচ্ছে, তখন কি আপনি সেলসের নিয়তে যাচ্ছেন, তাই না? আবার এরকম হইতে পারে যে আপনি তার থেকে ইন্টারাকশন করতেছেন, যে শাড়িটা নিয়ে গেছেন, যে দেখেন আপনার মতামতটা দেন, যে শাড়িটা দেখে ভালো লাগতেছে কিনা, কিংবা আপনার কী মনে হচ্ছে, এই যে মতামত দিচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের অবজেক্টিভ। তো একটা হচ্ছে অবজেক্টিভ, দ্বিতীয় হচ্ছে টার্গেট অডিয়েন্স কাদেরকে সিলেক্ট করতেছেন, এবং থার্ড হচ্ছে যে আপনি কন্টেন্টটা কী দেখাইতেছেন। ঠিক আছে, এই 3টা জিনিসের কম্বিনেশনে আপনি প্রপারলি একটা ক্যাম্পেইন ম্যানেজ করতে পারবেন। তো আমি যখন এই ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, তখন এখানে কিন্তু আমাকে অবজেক্টিভ সহ দেখাচ্ছে যে তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কী। তুমি কি অ্যাওয়ারনেস দিতে চাও যে অনেক মানুষের কাছে পৌঁছাবা সেটা, নাকি তুমি ট্রাফিক ক্যাম্পেইন ছাড়তে চাও, ট্রাফিক মানে হচ্ছে যে তোমার ওয়েবসাইটে ভিজিট করবে এরকম, নাকি তুমি এঙ্গেজমেন্ট ছাড়তে চাও যে তোমার সাথে ইন্টারাক্ট করবে এরকম, নাকি তুমি লিড কালেক্ট করতে চাও যে তারা তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কোনো কিছু ইনফরমেশন তোমাকে দিয়ে দেবে এরকম, নাকি তুমি তোমার অ্যাপ যেটা আছে সেটা প্রমোশন করতে চাও, নাকি তুমি সেলস ক্যাম্পেইন করতে চাও যে ডিরেক্ট কনভার্সন হয়ে যাবে দেখে। তো এক একটার কিন্তু এক এক ধরনের হচ্ছে ক্রাইটেরিয়া, যে অ্যাওয়ারনেসের অবজেক্টিভ সিলেক্ট করে যদি আপনি ক্যাম্পেইন ছাড়েন, আবার যদি সেলস ক্যাম্পেইন ছাড়েন, সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। অ্যাওয়ারনেসে দেখবেন অনেক মানুষের কাছে পৌঁছাইতেছে কিন্তু কোনো সেলস আসতেছে না, হ্যাঁ, কারণ আপনি সিলেক্টই করে দিচ্ছেন যে তুমি অনেক মানুষের কাছে পৌঁছাও। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আপনার মনে হতে পারে যে ভাই অনেক মানুষের কাছে পৌঁছালে তো সেলস অটোমেটিক্যালি আসবে। না, এটা একটা রং কনসেপ্ট, এটা একটা কমপ্লিটলি মিথ যে আপনি অনেক মানুষের কাছে পৌঁছালে সেলস আসবে না। কেন জানেন? কারণ সবার কাছে টাকা পয়সা নাই। এবং আপনি যদি টিকটকের দিকে তাকান, টিকটকে তো প্রচুর হচ্ছে অডিয়েন্স আছে, তারপরেও কেন মানুষ টিকটকে অ্যাড দেয় না, কিংবা টিকটকের থেকে সেলস আসে না সেরকমভাবে? কারণ টিকটকে যারা আছে তারা একদম ইয়াং, একদম ধরেন তরুণ, তারা হচ্ছে নাচানাচি, গান গান বাজনা এগুলোতে বেশি পারদর্শী। এখন ওইখানে যদি আপনি জমির অ্যাড দেন, সেখান থেকে কিন্তু আপনার সেলস আসবে না। হয়তো বা কিছুটা বায়াসনেস আসবে, কিছু হয়তো বা সেলস পাইতে পারেন, কিন্তু ফেসবুক অ্যাডের মতো আপনি টার্গেটিং করে টিকটকে পাবেন না। কারণ ফেসবুক অ্যাডে সব ধরনের মানুষ আছে, কিন্তু টিকটকে কিন্তু আবার সব ধরনের মানুষ নাই। সেমভাবে ফেসবুকেও কিন্তু আবার সব ধরনের মানুষ যেহেতু আছে, যখন আপনি সবাইকে দেখাইতে যাবেন, তখন হবে কি যে আপনার যার পটেনশিয়ালিটি ছিল তার কাছে বারবার অ্যাডটা যাবে না, তার কাছে রেদার দেন ওই অনেকের সাথে যাওয়ার কারণে হচ্ছে যে সে দেখবে কম। জিনিসটা অনেকটা এরকম যে ধরেন আপনি কাউকে পছন্দ করেন, এখন আপনি কাউকে পছন্দ করলে আপনার পুরা ইফোর্ট সব কিছু কিন্তু তার জন্য থাকবে, তাই না? কিন্তু এখন যদি হচ্ছে যে আপনি অনেক মানুষকে পছন্দ করেন, প্রত্যেক দিন সকালে বের হয়ে আপনি 10-15 জনকে হচ্ছে ঘুরান্টি দিয়ে আসেন, তখন ইমপ্যাক্টটা কি তত বেশি কিন্তু পড়বে না, তাই না? তো আপনি যদি কারো কাছ থেকে ভ্যালু ক্রিয়েট করতে চান, তার কাছে যদি বারবার আপনার অ্যাডটা যায়, তখন কিন্তু সে কনসিডারেশন লেভেলে নিয়ে যায় যে ওকে ফাইন, ওকে তো আমি বারবার দেখছি, ওকে ঠিক আছে আমি একটু দেখি। এখন আপনি যদি রং মানুষের কাছে বারবার পৌঁছান, বারবার মেসেজ দেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো এখন এইখান থেকে তাই আমি যখন ক্যাম্পেইনের অবজেক্টিভ সিলেক্ট করব, আমার আসলে বুঝে শুনে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, যে অ্যাওয়ারনেস কী, ট্রাফিক কী, এঙ্গেজমেন্ট কী, লিড কী, অ্যাপ প্রমোশন কী, সেলস কী। যাই হোক, এগুলো নিয়ে বলতে গেলে এখন পুরো 1-2 ঘন্টার পুরো আলাদা আলাদা করে বলতে হবে যে অ্যাওয়ারনেসের কী আসা বিষয়, ট্রাফিকের কী আসা বিষয়, এঙ্গেজমেন্টের কী আসা বিষয়। এগুলো আমরা আমাদের কোর্সে ডিটেলে প্রত্যেকটা ক্যাম্পেইন রান করে দেখাইছি। এখন এত ডিটেলের বলতেছি না, যেহেতু শর্ট ভিডিও। আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাই ধরেন হচ্ছে আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি। তো ধরেন আমি যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাই, তখন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, তখন আমার এখানে বলতেছে তুমি কি টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন ছাড়তে চাও নাকি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ছাড়তে চাও। এখন আপনি যদি টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন ছাড়েন, তখন কিন্তু ওই যে পরাণের ভাই, মাশাল্লাহ ভাই, খুব ভালো লাগছে ভাই, এরকম মেসেজ বেশি আসবে, রিলিভেন্সি কম পাবেন, যতই আপনি হচ্ছে ফেসবুকের এআই এর কাছে ছেড়ে দেন না কেন। কিন্তু আপনি যদি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ছাড়েন, তখন কিন্তু চান্সেস আছে যে আপনি নিজে সিলেক্ট করে দিবেন যে কার কাছে আপনার অ্যাড যাবে, কে দেখবে না দেখবে সব কিছু। তো আমি যদি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ছেড়ে কন্টিনিউ বাটনে ক্লিক করি,
তখন দেখেন আমার এখানে বাম পাশে একটা মেনু আসছে, এখানে 3টা লেভেল আছে, যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট আর নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। ওই যে 3টা জিনিসের কথা বলছি না, প্রথমে হচ্ছে আপনার অবজেক্টিভ সিলেক্ট করে দিতে হবে, দেন হচ্ছে আপনাকে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হবে, এবং ফাইনালি আপনাকে কন্টেন্টটা সিলেক্ট করে দিতে হবে যে কোন কন্টেন্টের জন্য আপনি অ্যাড ছাড়বেন। ঠিক আছে, তো আমি ক্যাম্পেইনের এখানে আসার পরে আমি তো ক্যাম্পেইন সিলেক্ট করে দিছি, তো এখানে একটা নাম দিলাম, যে ধরেন আমি বাচ্চাদের প্রোডাক্ট হচ্ছে সেল করব। ঠিক আছে, তো টয়েস এডুকেশনাল টয়েস সেট। এখন কোন মাসের জন্য ছাড়তেছি? মার্চ 2025। ঠিক আছে, এবং এটা সেলস ক্যাম্পেইন, যে সরি এটা যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। কেন দিলাম এটা এরকমভাবে দিলাম যে আমি যেন পরে ক্যাম্পেইনের নাম দেখে মনে করতে পারি যে আচ্ছা কোন প্রোডাক্টের জন্য ছাড়ছি, কোন মাসে ছাড়ছি, এবং কোন ক্যাম্পেইনটা ছাড়ছি। ঠিক আছে, মানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নাকি সেলস ক্যাম্পেইন সেটা। এরপরে যখন আমি নেক্সট বাটনে ক্লিক করব, তখন সে আমাকে বলতেছে যে এইখানে আমি আমার কোন পেজ থেকে ছাড়তে চাই এবং সেটা কনভার্সন লোকেশনটা কই হবে। তো আমি মেসেজিং অ্যাপের জায়গায় যদি আমি অন ইওর অ্যাড দেই, তখন হচ্ছে কি আমার মানে যে ইন্টারেকশনটা হবে, এঙ্গেজমেন্টটা, সেই এঙ্গেজমেন্টটা ওই কমেন্ট, লাইক, শেয়ার এগুলোর জন্য হবে। ঠিক আছে, তো আমি যখন এটা দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার এখানে বলতেছে যে তুমি কি ভিডিও ভিউজ করাইতে চাও, নাকি পোস্ট এঙ্গেজমেন্ট চাও, না ইভেন্ট রেসপন্স চাও, না কি চাও। তো আমি পোস্ট এঙ্গেজমেন্ট দিচ্ছি, যদি আমার ভিডিও না থাকে, যদি ভিডিও বেশি দেখাতে চাই তাহলে ভিডিও ভিউজ দিব, যদি আমি পোস্টের ভিতরে কমেন্ট এগুলো যদি চাই তাহলে পোস্ট এঙ্গেজমেন্ট দিব। তো আমি আজকে ভিডিও শুরুতে বলছিলাম না যে আমাদের ক্রাউড বানানোর দরকার আছে, সেই ক্রাউড বানানোর জন্য কিন্তু আপনার এই পোস্ট এঙ্গেজমেন্টটা সিলেক্ট করে দেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলা অ্যাজ ইট ইজ আমরা এখানে রেখে দিচ্ছি। এরপরে আমি যদি ডেইলি বাজেটে আসি, ডেইলি বাজেটটা আমাকে সিলেক্ট করে দিই যে প্রত্যেক দিন আমি কত বাজেটে অ্যাড ছাড়বো। তো এটা আমি ডেইলি বাজেটও করতে পারি, আবার লাইফ টাইম বাজেটও করতে পারি। লাইফ টাইম বাজেট মানে হচ্ছে যে আমি ধরেন নেক্সট 1 সপ্তাহের জন্য অ্যাড ছাড়বো, তো প্রত্যেক দিন যদি আমি $1 করে ছাড়ি, তাহলে নেক্সট 7 দিনের জন্য কি হবে? নেক্সট 7 দিনের জন্য $60 হবে, তাই না? তো আমি $60 দিয়ে দিচ্ছি। $60 দেওয়ার পরে এখানে মার্চের 22 তারিখ থেকে 22 তারিখ থেকে 7 দিন কখন হয়? 23, 24, 25, 26, 27, 28, 29, তাই না? তো আমি এখানে 29 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। তো এখানে 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমার $60 যাবে। তো এই হচ্ছে আমার বিষয়। আচ্ছা, এখানে এপ্রিলের 28, 29 হয়ে গেছে। তো এখন দেখেন আমার এটা $60 যাবে। এভাবে আমি সিলেক্ট করে দিতে পারি, কিংবা আমি ডেইলি বাজেট $1 করেও সিলেক্ট করে দিতে পারি। দুইভাবে আমি যদি অ্যাড ছাড়ি, যে কোনো সময় আমি অ্যাড বন্ধ করতে পারি। আমি যদি লাইফ টাইম বাজেট 7 দিনের জন্য $60 দিয়েও আমি যদি আজকে দিয়ে কালকেও যদি বন্ধ করে দিই, তাইলেও কিন্তু আমার কোনো সমস্যা নেই। এমন না যে আমাকে $60 আগেই কেটে রাখবে, এরকম কোনো বিষয় নাই। ঠিক আছে, তো যখন কিনা আমার হচ্ছে লাইফ টাইম বাজেট দিলাম, কিন্তু লাইফ টাইম বাজেট একটা সুবিধা আছে যে লাইফ টাইম বাজেটে আপনি অ্যাড শিডিউলিং করতে পারবেন, যে কোন সময় চলবে, কোন সময় চলবে না, হ্যাঁ, দিনের কোন সময় ভালো হয় না হয়। এখন এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। এখন আপনার বাজেট যদি হচ্ছে অল্প হয় সেই সময়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনি কোন সময় অ্যাডটা দেখাইতেছেন। কারণ আপনার কম্পিটিটর যে আছে সে হয়তো বা সারাদিন অ্যাড চালাইতেছে, তার বাজেট বেশি সব কিছু, কিন্তু আপনার যদি বাজেট অল্প হয়ে থাকে, $1, $2 প্রত্যেক দিনের জন্য যদি দেন, $5 যদি এরকম দেন, তাহলে আপনাকে নির্দিষ্ট একটা সময় যখন এঙ্গেজমেন্টটা বেশি হওয়ার চান্সেস আছে তখন দিতে পারেন। যেমন এখন হচ্ছে রোজার মাস, রোজার মাসে সব থেকে বেশি এঙ্গেজমেন্ট পাওয়ার কিন্তু একটা ভালো চান্সেস আছে যে সেহরির সময়, আবার কিন্তু হচ্ছে ইফতারের আগে পরে, কিংবা হচ্ছে তারাবির নামাজ পড়ে এসে। তো ওই সময়গুলোতেই যদি হচ্ছে আপনি অ্যাড ছাড়েন তাহলে হচ্ছে ভালো রেসপন্স পাবেন। কিংবা ধরেন উইকেন্ডে আপনি ফ্রাইডেতে হচ্ছে আপনি অ্যাড ছাড়তেছেন, হ্যাঁ, যে ঘুম থেকে উঠে মানুষ আপনার অ্যাড দেখা শুরু করবে, তখন ছাড়লে ভালো হবে। তো যেহেতু আপনার বাজেট যদি কম, সেহেতু আপনাকে কিন্তু কম্পিটিটিভ ওয়েতে হচ্ছে আগাইতে হবে। আর যার বাজেট বেশি তার এত চিন্তা না করলেও চলে, সে হচ্ছে ফুল ডেতেও অ্যাড ছাড়িয়ে দিতে পারে, কারণ কনভার্সন যে কোনো সময় হইতে পারে। কিন্তু যদি বাজেট কম হয় তখন হচ্ছে অনেক রেস্ট্রিকশান আছে। আচ্ছা, এরপর যখন হচ্ছে ধরে নিচ্ছি আমার এটা লাইফ টাইম না ডেইলি বাজেটেই চলতেছে, হ্যাঁ, লাইফ টাইম বাজেটে আমি নিজে আসলে লাইফ টাইম বাজেট পছন্দ করি, কারণ ওখানে অ্যাড শিডিউলিং দেওয়া যায়। আর যদি বাজেট কোনো কোম্পানি বেশি থাকে সেক্ষেত্রে ডেইলি বাজেট দিই। তো এটার বিস্তারিত সব কিছু কিন্তু আমরা ভেঙে চুরে আমাদের কোর্সে বলছি, এখন যতটুকু দরকার ততটুকু আপনাদেরকে কভার করে দিচ্ছি। তো এখানে দেখেন আমার লোকেশন একটা বিষয়, যে লোকেশন আমি কোন লোকেশনে ছাড়বো। তো আমি এখান থেকে বাংলাদেশের জায়গায় ঢাকাও আমি দিতে পারি, এবং ইনক্লুডের পাশাপাশি আমি এক্সক্লুডও করতে পারি। ধরেন আমি ঢাকা দিচ্ছি, হ্যাঁ, তো এখানে ঢাকা সিটি আমি দিয়ে দিলাম, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা কারেন্ট সিটি অনলি দিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আচ্ছা আমি একটা লোকেশন এক্সক্লুড করে দিই, যে ঢাকার ভিতরে আপনার
বাড্ডা এরিয়া যেটা আছে, যেটা আমার বাসা, সেখানে আমি অ্যাড দেখাবো না। তা আমি এখানে যে হচ্ছে আমি ড্রপ পিন করে এখানে দিয়ে দিচ্ছি, ড্রপ পিন করে এখানে হচ্ছে 1 মাইলের মধ্যে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখেন আমার পুরো ঢাকার মধ্যে অ্যাড চলবে, কিন্তু আমার ঠিক এক্স্যাক্টলি হাতিরঝিলের যে এরিয়াটা আছে, এখানে একটু মহাখালী গুলশান পড়ে গেছে, এই জায়গাতে কিন্তু আমার অ্যাড চলবে না। মানে আমি যাদেরকেই হচ্ছে অ্যাড ছাড়ি না কেন। তো এইভাবে কিন্তু আপনি লোকেশন ইনক্লুড এবং এক্সক্লুড করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার অ্যাডভান্টেজ প্লাস যে অডিয়েন্স, সেটা সবসময় সিলেক্ট করা থাকে, কারণ ফেসবুক এখন গুরুত্ব দিচ্ছে যে যেন আপনি অ্যাড না ছেড়া ফেসবুকের এআই ছেড়ে দিবে। এখন যদি আপনার বাজেট কম থাকে, তাহলে আমি বলবো যে আপনি হাতে ধরে করবেন, যেটার কারণে এই ভিডিওটা। সেক্ষেত্রে আপনি এখানে অডিয়েন্স সাজেশন এটা দিয়ে দিতে পারেন, কিংবা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করলে সে বারবার বলবে যে তুমি অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে সিলেক্ট করো, কিন্তু আপনি ইউজ অরিজিনাল অডিয়েন্স দিবেন, তখন হচ্ছে আপনি এখন একদম ধরে নিজের মতো করে হচ্ছে অ্যাড ছাড়তে পারবেন, ঠিক আছে। তো এখানে যখন আসবেন দেখেন এখানে আপনি এইজ সিলেক্ট করতে পারবেন যে কত বছর থেকে কত বছর। যেমন আমার বাচ্চার যে আমি খেলনার প্রোডাক্ট যদি আমি সেল করতে চাই, ধরুন হচ্ছে আমার এই খেলনাটা আমি সেল করব, সাপোজ এই বাচ্চার এই প্রোডাক্টটা আমি সেল করব। এখন এটা হচ্ছে এটা এটা কিন্তু হচ্ছে সব বাচ্চাদের জন্য লাগে না। এই প্রোডাক্টটা আমি একটু দেখাই ভালো করে, যে এই প্রোডাক্ট যেটা আছে, এই প্রোডাক্টটা হচ্ছে কিন্তু 36 মাসের উপরে যারা থাকে, মানে করেন 3 বছরের উপরে যারা আছে, তারা খেলতে পারবে। কিন্তু আবার 7-8 বছরের পোলাপাইন এগুলো কিন্তু পছন্দ করবে না, ঠিক আছে। তো আপনাকে আসলে বুঝতে হবে যে কোন প্যারেন্টস কোন লেভেলে আছে। তো এখন এখানে আমি যদি 18 বছরের কাউকে দেই, সেটা কিন্তু লাভ নাই। রেদার দেন আমি এখানে যদি 23 বছর থেকে ধরেন 45 পর্যন্ত দিলাম, কিংবা 50 পর্যন্ত দিলাম, ঠিক আছে। এটা দিয়ে দেওয়ার পরে এখানে আমার জেন্ডারও আমি সিলেক্ট করে দিতে পারবো, যে মাদেরকে যদি টার্গেট করে দিতে চাই সেটাও দিতে পারবো। এটা আমি এখন অল জেন্ডার রাখলাম। ডান পাশে দেখেন আমার কিন্তু যখন আমি কোনো সিলেকশন করতেছি, এই যে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ কমে আসবে। যেমন এখন 1,37,00,000 দেখাচ্ছে, এটা আমি যখনই আরও কমাই দিব তখন হচ্ছে কমে আসবে। তো এটা 1,37,00,000 কিসের মধ্যে দেখাচ্ছে, যে ঢাকা শহরে বাড্ডা এরিয়া মানে বাদ দিয়ে যাদের বয়স 23 থেকে 50 বছরের মধ্যে তাদেরকে। তা আমি এখন যদি ডিটেল টার্গেটিংয়ে এডিট বাটনে ক্লিক করি, এখানে ডিটেল টার্গেটিং থেকে আমি অনেক কিছু সিলেক্ট করতে পারবো। তো এখানে ব্রাউজ বাটনে ক্লিক করে আগে দেখি যে কয় ধরনের আমার টার্গেটিংয়ের অপশন আছে। তো আমার ডেমোগ্রাফিক আছে, ইন্টারেস্ট আছে এবং বিহেভিয়ার আছে। তো এই 3টা জিনিস কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই 3টা জিনিসের ভিতরে আবার সাব ক্যাটাগরি আছে, যে তাদের এডুকেশন কি, অ্যাসোসিয়েট ডিগ্রি কি, ফিনান্সিয়াল কন্ডিশন কি। আবার ইন্টারেস্টের মধ্যে হচ্ছে আসে যে তার কোথায় ইন্টারেস্ট আছে না আছে, সেই কোন ধরনের কি পছন্দ করে। বিহেভিয়ারের মধ্যে আসে যে সেই কোন ধরনের বিহেভিয়ার করে, কিংবা কি আছে না আছে। তাই এগুলো কীভাবে গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ এই কারণে। আচ্ছা, আমার স্ক্রিনটা মনে হয় একটু বন্ধ হয়ে গেছিলো, আবার একটু আপনাদেরকে বলি। তো এখানে দেখেন, আচ্ছা এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, যে অপশনগুলো আপনার হচ্ছে কাজে দিবে। তো যেমন হচ্ছে এখানে আমি এজ হচ্ছে 23 থেকে 50 হচ্ছে সিলেক্ট করে রাখছি, তাই না। কেন এইজ 23 থেকে 50 সিলেক্ট করছি, কারণ এখানে আমার যে প্রোডাক্ট দেখালাম, এই প্রোডাক্টের মানে প্যারেন্টসদের বয়স নিশ্চয়ই 18 থেকে 24 হবে না। হ্যাঁ, মারাও যদি থাকে তাদের বয়সও কিন্তু 22 বছরের 23 বছরের উপরে হবে, তাই না। তো আমি 23 থেকে 50 বছর এই কারণে এখানে ধরলাম। এরপর হচ্ছে আমি জেন্ডার, অল জেন্ডার ধরে রাখছি, যে কোনো বয়সের জন্য ম্যান এবং উইমেন যেটাই হবে। আমি যদি শুধু মাদেরকে সিলেক্ট করতে চাইতাম, তাহলে আমি এখানে মানে শুধু উইমেন দিয়ে দিতাম, কিংবা হয়ে যেত। শুধু উইমেন দিলে যে মাদের সিলেক্ট হবে তা না, সেখানে নিচের থেকেও আমাকে সিলেক্ট করে দিতে হবে তারাও ম্যারিড এবং সব কিছু। এরপর যেটা যে ডিটেল টার্গেটিং, এইটা হচ্ছে মেইন জায়গাটা। এই জায়গাটা দেখেন, আপনি ব্রাউজ বাটনে ক্লিক করলে 3টা অপশন দেখাচ্ছে, যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং হচ্ছে বিহেভিয়ার। এই 3টা অপশনকে কাজে লাগায় আপনি কিন্তু মানে সুন্দর করে টার্গেটিং করতে পারবেন। তো এইগুলো যদি আপনি ভালো করে না বুঝেন, তাহলে কিন্তু আপনার অ্যাডটা ওই গতানুগতিক হয়ে যাবে, আপনার অ্যাডের বাজেট অনেক বেড়ে থাকবে। তো ধরেন হচ্ছে আমি যেহেতু যে প্রোডাক্টটা দেখালাম, এই প্রোডাক্টের জন্য আমি প্যারেন্টসদেরকে টার্গেট করব। তা আমি যদি এখানেও সার্চে যদি লিখতাম যে PARENTS প্যারেন্টস, তো সেখান থেকে কিন্তু আমাকে প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চাইল্ড, টিনেজার, 9 থেকে 12, 6 থেকে 8, এই যে দেখেন 3 থেকে 5 বছর, এবং প্যারেন্টস আপ টু 12 মান্থস, প্যারেন্টস উইথ টডলার্স এটা দিলাম যাদের বয়স 1 থেকে 2 বছর এটা, এবং প্যারেন্টস আপ টু 12 মান্থস এটাও দিয়ে রাখতে পারি, সে যদি চিনে জানে দেখে, এবং 3 to 5 ইয়ার্স এটা দিয়ে রাখতে পারি। তো এই 3টা বছরে যখন আমি দিলাম,
ঢাকা শহরের মধ্যে এই মুহূর্তে মানে বাড্ডা এরিয়া বাদ দেয়, বাড্ডা এরিয়াটাও আমি ইনক্লুড করে দিই, সব কিছু ধরে ঢাকার মধ্যে এই মুহূর্তে 28,000 থেকে 33,000 প্যারেন্টস আছে যাদের বাচ্চাদের বয়স মানে একদম 0 থেকে 5 বছর পর্যন্ত। বুঝতেছেন? এটা কিন্তু একদম অথেন্টিক, এটা কিন্তু কোনো মিস হওয়ার চান্স নাই। তারপরেও এখন বিষয় হচ্ছে এখানে দুইটা প্রশ্ন, যে যাদেরকে আপনি এই দেখাবেন তাদেরকে আসলেই এই প্রোডাক্টের ভ্যালুটা বুঝবে কিনা, 1। 2 নম্বর হচ্ছে তাদের সামর্থ্য আছে কিনা, 2। 3 নম্বর হচ্ছে যে তাদের জন্য আপনি আলাদা করে কন্টেন্ট বানাইছেন কিনা। হ্যাঁ, যে একদম ভাই আমি জানি আপনার বাচ্চার বয়স 5 বছরের মধ্যে, আমি আপনার জন্য এই প্রোডাক্টটা ডিজাইন করছি এবং এই প্রোডাক্টটা আপনি কিনতে পারেন, এভাবে কোনো কন্টেন্ট বানাইছেন কিনা। ঠিক আছে? তো এখন দেখেন যেভাবে আমি টার্গেটিংটা করলাম, এই টার্গেটিংয়ের মধ্যে আমাকে এখন বুঝতে হবে যে তাদের হাতে আলটিমেটলি টাকা পয়সা আছে কিনা। যদি এখন টাকা পয়সা না থাকে সে তো কিনবে না। তো এখন আমি এখান থেকে যে জাস্ট ন্যারো অডিয়েন্স এই অপশনটাতে যদি আমি ক্লিক করি, তখন হচ্ছে অ্যান্ড অলসো ম্যাচ অপশনটা আসবে। তো অ্যান্ড অলসো ম্যাচে যে মানে তাদের প্যারেন্টস, তাদের বাচ্চার বয়স 0 থেকে 36 মাসের মধ্যে, এবং তাদের হচ্ছে এই নিচের ক্রাইটেরিয়াটা মিলতে হবে। নিচের ক্রাইটেরিয়া কি সেখানে আমি বললাম যে ধরেন এনগেজড এঙ্গেজড শপার। এখন এঙ্গেজ শপার যখন দিব তখন হচ্ছে তার মানে তারা অনলাইন থেকে অলরেডি কেনাকাটা করে। অ্যান্ড এটার কিন্তু একটা গুড সাইড এবং ব্যাড সাইড দুইটাই আছে। যে যারা অনলাইন থেকে অলরেডি কেনাকাটা করে তারা আসলে একটু যাচাই বাছাই করে দেখবে যে আপনার পণ্য আরও কারো কাছ থেকে পাওয়া যায় কি না। তো এটা দিলে দেখেন এটা 17,000-এ নেমে আসছে, প্রায় 10,000 কমে গেছে। তার মানে 17,000 মানুষ আছে যারা অনলাইন থেকে কেনাকাটা করে এবং তারা বিচক্ষণ। ঠিক আছে? এবং তারা আপনার থেকে কিনবে ঠিকই, কিন্তু একটু যাচাই দাম টাম দেখে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তা আপনি এটা চাইলে দিতে পারেন, কিংবা এটা কাইটাও দিতে পারেন। কাইটা যখন এইভাবে দিচ্ছেন তখন এই 28,000-এর কাছে পৌঁছে গেছে। তো এত প্রিসাইজলি যখন আপনি অ্যাড ছাড়বেন, টার্গেটিংটা করবেন, তখন হচ্ছে আপনার টার্গেটিংটা ভালো হবে এবং আপনার অ্যাডের যে বাজেট আছে সেই বাজেটটার গুড ইউটিলাইজেশন হবে। তো আমি ধরেন হচ্ছে এখানে প্যারেন্টস দিলাম। এখন প্যারেন্টসদের মধ্যে আমি চাচ্ছি যে এই প্যারেন্টসদের মধ্যে যারা টিচার আছে, TACHR টিচার, হ্যাঁ, টিচার জব টাইটেল পজিশনে আছে তারা কারা। তো জব টাইটেল পজিশন দেখাচ্ছে যে 1,000-এর কম মানুষ যাদের বয়স, বাচ্চাদের বয়স এই মধ্যে, তাদের সংখ্যাটা হচ্ছে 1,000-এর কম। এটা আসলে আমাকে একটু বাড়াইতে হবে। তা আমি বাড়ানোর জন্য আমি হচ্ছে ম্যারিড দিয়ে দিলাম। দেন হচ্ছে এই যে এখন এটার সংখ্যাটা বেড়ে 2,000 থেকে 2,500 হয়ে গেছে। তা আমি যদি প্যারেন্টস এঙ্গেজ শপার, আচ্ছা চাইল্ড কেয়ারটা যদি দিয়ে দিই, বেবি কেয়ারের যদি অপশনগুলো আনি, যে বেবি শাওয়ার, দেন হচ্ছে জনসনস বেবি টয়লেট্রিজ, এগুলো যারা পছন্দ করে সেটা। এরপরে আমি যদি দিই যে বেবি কেয়ার, কিংবা ধরেন বেবি লিখে সার্চ করি, বেবি ট্রান্সপোর্ট, বেবি শপ, এই যে বেবি শপ যখন দিচ্ছি তখন কিন্তু একটু বাড়তেছে, তাই না? চিলড্রেন ক্লদিং, তারপরে জনসনস বেবি, দেন হচ্ছে হাগিস, হ্যাঁ, এগুলো যখন দিচ্ছি দেখেন এই যে সংখ্যাটা 3,200 থেকে 3,800 হয়েছে। এবং এখানে টিচার দেওয়াতে জিনিস হয়েছে কি, যে অলসো ম্যাচ, যে এইগুলো যারা পছন্দ করতেছে প্লাস যারা টিচার হিসাবে আছে তারাই শুধু হচ্ছে আমার এই অ্যাডটা দেখবে। আপনি বুঝতেছেন এটা কিন্তু ইটস এ ভেরি মানে গ্রেট থিং যে আপনি এইভাবে টার্গেট করতে পারতেছেন। তো এইভাবে টার্গেটগুলো হবে কি, যে যখন আপনি অ্যাডের কন্টেন্টে যাবেন তখন আপনি বলতেছেন যে হ্যালো টিচার, হ্যালো শিক্ষক, কিংবা আসসালামু আলাইকুম, আমি জানি আপনি একজন শিক্ষকতা পেশায় আছেন। আমি আপনার এবং আপনার বেবির জন্য আমাদের নতুন একটা টয়েস আসছে এবং এই টয়েসটা আপনাদের কাজে দেবে। যেহেতু আপনি একজন শিক্ষক মানুষ, আপনি জানেন যে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য, তাদের মোশন সেন্সর কাজ করার জন্য এই ধরনের টয়েস প্রয়োজন। তখন আপনি যখন তাদেরকে একদম মেনশন করে বলে একটা অ্যাড কন্টেন্ট বানায় দিবেন, তখন সেটা কিন্তু আরও বেটার হইতে পারফর্ম করবে। বুঝতেছেন? তো আমরা কিন্তু সেটা করি না। আমরা রাদার দেন কী করি, যে একটা কন্টেন্টই বানাই, সেইটাই হইতেছে ধুমায়া সবার কাছে সেল করার চেষ্টা করি। তো এইটা হলে তো হবে না। কারণ আপনি যে চিন্তা করে দেখেন, কেউ যদি আপনার নাম ধরে ডাকে, কেউ যদি আপনার প্রফেশন ধরে ডেকে, আপনি যদি ফেসবুকে এসে যদি দেখেন যে আপনার প্রফেশন ধরে ডেকে কেউ বলতেছে যে ভাই আমি জানি আপনি অমুক প্রফেশনে আছেন, আপনার জন্য এই প্রোডাক্ট, তখন কিন্তু আপনি একটু হলেও বেশি শুনবেন।
এবং আপনার ইন্টারেস্ট একটু হলেও গ্রো করবে যে নেক্সট স্টেপে যাওয়ার জন্য, যে আচ্ছা দেখি পণ্যটা সে কী বলতে চায়। তো এই যে আচ্ছা দেখির যে বিষয়টা, এইটাই যদি এনশিওর করতে পারেন, দেখবেন আপনার সেলসটা আগের চাইতে অনেকটুকু বেড়ে গেছে। এনিওয়ে, তো আই বিলিভ যে আপনারা বুঝতে পারছেন যে টার্গেটিং কীভাবে করতে হয়। তো টার্গেটিংয়ের এই যে বিষয়টা দেখালাম, আমি যদিও ভিডিওটা বড় হয়ে গেছে, কিন্তু আই বিলিভ যে আপনাদের উপকারে আসবে। তো আপনাদের যেটা বলতেছিলাম যে আমাদের কিন্তু একটা মানে পুরো ডিটেইল কোর্স আছে ফেসবুক অ্যাড, এবং এটা লার্নিং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোর্স। এবং এই কোর্সে আমরা একদম ভেঙে ভেঙে সব কিছু দেখেছি। আপনারা যদি অ্যাডের মানে এই কোর্সের কারিকুলামটা দেখেন, যে সেলস কনভার্সনকে $1 সম্ভব কিনা, কীভাবে করবেন, ফেসবুক অ্যাডের টুকটাক অ্যাড কীভাবে কাজ করে, কেন ফেসবুকের জরুরি, অ্যাড চালাতে কী কী ফেসবুক পেজ লাগে না, মানে একদম আস্তে আস্তে ডিটেলে ভাঙতে 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 আমরা উপরে গেছি। যে এবং যত ধরনের অ্যাড ক্যাম্পেইন আছে, সব ধরনের অ্যাড ক্যাম্পেইনে আমরা অ্যাড ছেড়ে দেখাইছি, যে কীভাবে মানে ডেমোগ্রাফিক প্রোফাইল ধরে কীভাবে করতে হয়, ইন্টারেস্ট ধরে কীভাবে করতে হয়, ক্যারোজাল অ্যাড কীভাবে ছাড়বেন, কালেকশন অ্যাড কীভাবে ছাড়বেন, তারপরে লিড ক্যাম্পেইন কীভাবে ছাড়বেন, এবং তাদেরকে কীভাবে কল ফলো আপ করবেন, সব কিছুর একটা ডিটেল কোর্স মানে কারিকুলাম আপনি এই কোর্সে পাবেন। তো যারা কিনা আপনারা ইন্টারেস্টেড আছেন, আজকের জন্য একটা বিশেষ ছাড় যাচ্ছে, 85% ছাড়ে জাস্ট $449 এই কোর্সটাতে এনরোল হতে পারবেন। তো আই বিলিভ যে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন, এতক্ষণ পর্যন্ত কোর্সটা দেখে ফেলছেন, কোর্স মানে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে ফেলছেন, কোর্সে আমরা আরও ডিটেইলে ভেঙে ভেঙে সব কিছু বোঝানোর চেষ্টা করছি। একবার যদি আপনারা এই কোর্সটা দেখে নিজে অ্যাড ছেড়ে ফেলতে পারেন, আপনার আর লাইফে অন্য কিছুতে তাকানো লাগবে না। মানে আপনি জানবেন যে কীভাবে ফেসবুকের অ্যাড ম্যানেজার কাজ করে, কীভাবে কী করতে হয়, এবং আপনার সেলসও ফর শিওর বেড়ে যাবে। তো বেস্ট অফ লাক। আশা করি লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।